শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনা সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়ে যাওয়া ছেলেটার হবু বউ এখন আরেকজনের প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 4 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা নিয়মিত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটা এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা ঝুঁটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানোর ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। কেউ কেউ মারা গেছেন, কিন্তু তাদের চরিত্র তাদের বাঁচিয়ে রেখেছে। অন্যরা বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদের হত্যা করেছে। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। কেউ আপনাকে খুব ভালোবাসে, এটা তার মুখে শোনা থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন আপনাকে সে অনেক ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কোনো জিনিস আমার পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, তাই বলে ভাগ্যকে দোষারোপ করব তা কিন্তু কখনোই উচিত নয়। কারণ হয়তোবা আমি কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসের যোগ্য ছিলাম না, তাই বলে সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করার ক্ষেত্রে কৃপণ, সে আসলে নিজের প্রতিই কৃপণ। জীবনের যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবেন যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। তুমি যদি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে। একজন মানুষ যতবার আল্লাহর কাছে প্রার্থনা করে ততবার তার ভাগ্য পরিবর্তন হয়। 3 জায়গায় ফাঁক রাখতে নেই। নাম্বার 1, স্বামী স্ত্রী বিছানায়। নাম্বার 2, নামাজের কাতারে। নাম্বার 3, ভরা মজলিসে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে, সম্পর্ক হবে, মিথ্যা বলে দূরে চলে যাবে। এতে কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছে প্রমাণ করার চেষ্টা করো, অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলে ওরা সেই ভুলটাই বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও, দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যে ব্যক্তি ভিক্ষা করে নয়, নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে, আল্লাহ তাকে বরকত দেন। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। পৃথিবীতে কাহারও অভাবে অনেক দিন শূন্য থাকে না। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ করা যায় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না। আপনি যদি কোনো কিছুতে ধৈর্য ধরতে চান, তবে মৃত্যুর আগে নিজেকে মৃত মনে করুন। সে অন্য কারো ছিল, এতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলে অন্য কারো থেকে থাকে, তাহলে আমার সাথে কেন ছিল। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। এত সুন্দর করে পাইলিং করে বাড়ি বানাইলা, দুনিয়া থাকতে দিল না। শত মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত না হন, তবে এটাই নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। পূরণ হোক বা না হোক, তোমার বাবা আছে মানে তোমার আবদার করার জায়গা আছে। একজন গোছানো পুরুষকে বিয়ে করাটা যতটা আনন্দের, একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। যে ঘরে শিক্ষা ও ধার্মিক মা থাকে, সেই ঘর শিষ্টাচার ও মানবতার বিশ্ববিদ্যালয়। নতুন নতুন সব জিনিসে মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে, তবে বন্ধুত্বের কথা আসলে
পুরাতনের কাছে নতুন হারে। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ দিন আসতেছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যদি কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। আমার বিষয় নিয়ে কি ভাবে তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলে হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিককে যথেষ্ট মনে করে, সে জীবনে কখনো অভাব বোধ করবে না। সারা পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ আপনার সাথে আছেন। বুদ্ধিমান সেই যে কম কথা বলে এবং বেশি শুনে।